আমাদের সবার কাছে আমাদের সময় মেশিন রয়েছে। কিছু আমাদের ফিরিয়ে নিয়ে যায়, তাদের স্মৃতি বলা হয়। কিছু আমাদের এগিয়ে নিয়ে যায়, তাদের বলা হয় স্বপ্ন। তেমনি আমার ছোটবেলাকার স্বপ্নের দেশে আমরা আজ এগিয়ে যাচ্ছি, যার নাম লাদাখ। হাই গাইজ, আজকে 22nd of June, আর আজকে সেই দিনটা যেটা আমাদের অনেক দিনকার প্ল্যান ছিল। অনেক দিন ধরে আমরা জানতাম যে লাদাখ বলে কোনো জায়গা হয়, সেখানে কোনো দিন যাবো। সেখানে আমরা আমাদের ড্রাইভিং বা রাইডিং এক্সপিরিয়েন্স করব, কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্সটা আনফর্চুনেটলি হতে পারছে না। আমরা কিন্তু ড্রাইভ করে আজকে কলকাতা থেকে লাদাখ যাচ্ছি। কিন্তু আমরা এখন কলকাতায় নেই, কলকাতা থেকে আমরা দুদিন আগেই চলে এসেছিলাম চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন হচ্ছে গিয়ে নিয়ার টু ঝাড়খণ্ড, তো যেখানে আমার বার্থ প্লেস। তো আমাদের সকালবেলা বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু আনফর্চুনেটলি ভাইয়ের অফিসের জন্য আমরা যেতে পারিনি। আর এখন বাজে গিয়ে 10টা, আমরা এখন বেরোচ্ছি। আর গাড়িতে আমার লাগেজ তো প্যাক হয়ে গেছে, এবার ভাইয়ের লাগেজটা আমরা প্যাক করে ডাইরেক্ট গাড়িতে রেখে চলো উই উইল সি অন দি রোড। তো এই যে লাগেজটা দেখছো অলরেডি ফুল আমার গাড়ি। এটা হচ্ছে আমাদের দুজনের লাগেজ, এখনও দুজনের লাগেজ ওঠা বাকি আছে। তো আমরা দেখতে হবে, সেট করতে হবে ভালো ভালো। এখানে তুই পা রেখে যাচ্ছি মাইথন ড্যাম, মোস্ট পপুলার ভিজিটিং প্লেস ইন চিত্তরঞ্জন। মানে কি বলবো, সবাই এখানে আসে মাইথন ড্যাম দেখতে। ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটিং টুরিস্ট স্পট বলতে গেলে। তো চলুন আমরা দেখি দিই আমাদের গাড়ি থেকে গেছে, একটু দেখি দে। পেছনে আছে আমার বাবা, 68 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স হয়ে গেছে রিটায়ার্ড। আর ওই দিকে একজন বসে আছে, দেখা ওটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে বাবা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একে তো চেনো, জিৎ আমার সাথে অনেক জায়গায় গেছে, ঘুরেছে, আমরা একসাথেই ঘুরি। তো মাইথন ড্যাম আমরা পৌঁছে গেছি। কি পাহাড়ে লাগেজ রে। তো আমরা এখন চুপড়ি তোপ চাচির কাছাকাছি চলে এসেছি, NH-19 এর ওপর। এখান থেকে বেনারস 400 কিলোমিটার আর আগ্রা 1000 কিলোমিটার। মোটামুটি আজকে আমরা মোটামুটি কোথায় যাব? লখনৌ। টার্গেট লখনৌ। আমরা যদি সকাল সকাল বেরোতাম তাহলে কিন্তু আমরা দিল্লি পৌঁছানোর টার্গেট রেখেছিলাম, কিন্তু আজকে লখনৌ হয়ে যাক। আর তারপরের দিন কালকে চেষ্টা করবো আর একটু এক্সটেন্ড করার। কি সুন্দর ভিউ আমাদের এইখানেই, আমাদের ঝাড়খণ্ডে এত সুন্দর ভিউ। আর একটু যদি আমরা একটু উপরে থাকতাম না, দেখতে এখানে স্নো ক্যাপ মাউন্টেন থাকতো। তোপচাচি কা ওয়াদিয়া। এখানে দাঁড়িয়ে চা খাবে? হ্যাঁ, চায়ের দোকান কোথায়? চা পাওয়া যাবে? তো আমরা তোপচাচিতে একটু দাঁড়াচ্ছি, ভালো ভিউ দেখা যাবে না? এখানে ড্রোন উড়ি দেবো? হ্যাঁ, ড্রোন উড়ি দেবো। চলো ড্রোন শট। এখন খাচ্ছি লুচি আর আলুর ভাজা। গাড়ি থেকে যেতে যেতে এখন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু রাস্তাটা ভেজা। বাবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। তুমি কি লুচি খেলে? লুচি আলু ভাজা। এখন আমাদের স্টকে অনেক খাবার আছে, প্রচুর খাবার। 2-3 দিন হয়ে যাবে নাকি? আমার ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে তখন ভাত খাবো। আমার চিড়ে ভাজা, মুড়ি, চানাচুর,
পেয়েছো? হ্যাঁ সব আছে। Agency onto National Highway 24. পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের খোঁজে আমরা বেরিয়েছি। একটা ইউপির ভেতর ঢুকে গেছি, একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর হয়তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাবো। লেটস সি। আমরা দেখাচ্ছিল যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা নিলে 23-25 মিনিট ফাস্টার। Continue straight past JP Hero Agency onto National Highway. তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ফাইনালি পৌঁছে গেছি। NH 37 না 31 ছেড়ে না, NH 31 ছেড়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর এই এক্সপ্রেসওয়েটা একমাত্র এক্সপ্রেসওয়ে যেখানে ইন্ডিয়ান আর্মিদের প্লেন নামানো হয়। এই এক্সপ্রেসওয়েটার ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমার টোল ট্যাক্সটা একদম এক্সিট করব, যেখানে এক্সিট করব সেইটা কত কিলোমিটার মেপে তারপরে গিয়ে আমার থেকে টোলটা কাটবে। তো মোটামুটি এস্টিমেশন যেটা বললো 600 টাকা টোল, মানে এই রোডে আমি গাড়ি চালাতে গেলে আমাকে 600 টাকা মানে টোল ট্যাক্স দিতে হচ্ছে। আর এইটা হচ্ছে রোড, রাস্তাটা দেখা, এটা হচ্ছে গিয়ে রাস্তাটা যেটাতে আমাদের ইন্ডিয়ান আর্মির প্লেন নামানো যেতে পারে ইন এমার্জেন্সি। যখন এমার্জেন্সি থাকবে এখানে প্লেন নামানো যেতে পারে। তো সেটা ফাইটারও হতে পারে, যে কোনো প্লেন। এতটাই চওড়া রাস্তা। তো আমরা এটা ধরার জন্য একটা মোটামুটি NH 31 দিয়ে, তারপরে NH কোনটা 21 NH 19 থেকে NH 19 থেকে NH 24, NH 24 থেকে NH 31। হ্যাঁ, তো 3খানা NH পার করে আমাদের এই রাস্তাটা ধরার জন্য আমরা এলাম। তো সাকসেস হয়েছে। এখন আমরা এখানে ক্যামেরাটা বন্ধ করছি, কারণ একটু জোরে চালিয়ে দেখে নিই এক্সপ্রেসওয়েটা আমাদের জন্য কেমন। গাড়ি 120-তে চলছে এখন। 120, 130, 100, আর রাস্তা পুরো ফাঁকা। ওই 22,000 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, আমরা প্রায় 22,500। তো এরকম একটা রেস্ট রুম করা থাকে। তো এই রেস্ট রুমের মধ্যে গাড়ি পার্ক করারও জায়গা আছে, সুবিধা আছে, আর খাওয়ার সুবিধা আছে, প্লাস ওয়াশরুম, সব সুবিধা আছে। এখানেই প্লেনটা নামে, এটাই হচ্ছে এই জায়গাটাতে। মানে বুঝতে পারছো, মানে এখানে আর ওখানে মানে দূর অব্দি চওড়া পুরো। দেখো এগুলো নেই, ওই পিলার। তো আবার সেই টয়লেট কাম রেস্টুরেন্ট জোন চলে এসছে 110 কিলোমিটার পর। এখানে আমরা দাঁড়াচ্ছি। আমরা অনেক খাবার এনেছি বাড়ি থেকে প্যাক করে। তো বন্ধুরা, আমরা এখানে আমাদের চলো চলে লাদাখ পার্ট 1 ব্লগটি শেষ করলাম, কারণ আমাদের রাতে অনেক লেট হয়ে গেছিলো। আর আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি মোটেলে স্টে। তো আমাদের আগামী ব্লগ দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ফ্যামিলি লাদাখ ট্রিপ দেখার জন্য। Thanks for watching, friends, and do subscribe, like and share.